নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আজকে দেখে নেব মকর রাশি এবং লগ্নের মানুষদের জন্য আগামী এক মাস মানে অগস্ট মাসে কি আসতে চলেছে আপনাদের জন্য। যদি ভিডিওটি আপনারা প্র্যাকটিক্যালিটি অনুসারে দেখছেন, মানে বাস্তবে কি কি চেঞ্জেস দেখতে পাবেন, তাহলে দেখবেন লগ্ন অনুসারে, এবং যারা তাদের ইমোশনাল অ্যাসপেক্ট থেকে কি চেঞ্জেস আসছে এই অনুসারে দেখতে চান তারা কিন্তু দেখবেন তাদের রাশি অনুসারে, ঠিক আছে? এবং ভিডিওটি যদি পছন্দ হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনারা জানেন যে আপনাদের পাশে থাকাটা আমাদের জন্য কতটা জরুরি এই চ্যানেলটির এগিয়ে যাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। মকর রাশির জন্য কি আছে। ওকে, আপনাদের ফার্স্ট কার্ড এসছে ম্যাজিশিয়ানের। ক্রিয়েশন, চেঞ্জ, কমিউনিকেশন, ডেভেলপমেন্ট। আপনাদের অরার একটা গ্লো আপ হচ্ছে। অরার আমাদের অরা হয় না, অরা বলতে আমি অরার ঠিক বাংলাটা বোঝাতে পারবো না, তবে ভাইব্রেশন, হ্যাঁ ভাইব্রেশন বলে হয়তো অনেকেই বুঝবেন। তো আপনার ভাইব্রেশন বা আপনার অরার কিন্তু একটা গ্লো আপ হচ্ছে। এবং প্রকৃতি এবং পুরুষ, লাভার্সের কার্ড এসে প্রকৃতি এবং পুরুষ আপনাদের মধ্যে কোথাও না কোথাও ব্যালেন্স হয়েছে অনেকের মধ্যেই। সেই কারণে কি হচ্ছে, আপনারা একটা নতুন পাথ অফ লাইফ, একটা নতুন হালকা এনার্জিতে একটা নতুনভাবে লাইফটাকে শুরু করতে চাইছেন উইথ ইন আ ব্যালেন্সড ওয়ে। ওকে, আমি এখানে দু রকমের গ্রুপ দেখছি। এক রকমের গ্রুপ দেখছি যারা এখনও সাফারিংসের মধ্যে আছেন, নানা রকম শেকেবল মোমেন্টস, এমন কিছু আনএক্সপেক্টেড ঘটনা, ভেঙে পড়া, ভেঙে যাওয়া, দুর্বিষহ অবস্থার মধ্যে আছেন। এরকম একটা গ্রুপ দেখছি যাদের এই চেঞ্জেসগুলো আগামী কয়েক মাসের মধ্যে আসবে। এবং আরেকটা গ্রুপ দেখছি যারা অলরেডি ফেস করে চলে এসেছেন এই শেকেবল মোমেন্টস, টাওয়ার মোমেন্টসগুলো, ঠিক আছে? তাদের জন্য এখন থেকেই সেই টাইমলাইনটা ক্রিয়েট হয়েছে যে আপনারা শিফটসগুলো এবারে দেখতে পাবেন, ঠিক আছে? ওকে, এখানে ম্যাজিশিয়ানকে ক্ল্যারিফাই করেছে আমাদের 6 অফ সোর্ডস এবং চ্যারিয়েট। ওকে, হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে আপনাদের লাইফে আপনাদের অরার যে গ্লো আপটা হচ্ছে, যে ম্যাজিক বা যে অ্যালকেমিটা আপনারা ক্রিয়েট করছেন, সেটা আপনাদের ফ্রম উইদিন আসছে, আপনাদের নিজেদের ভেতর থেকে, আপনাদের ঊর্জা থেকে আসছে। কারণ আপনাদের লাইফে কোথাও না কোথাও ডিএমডিএফ একটা ব্যালেন্স তৈরি করেছেন আপনারা, এবং এবার নিজেদের লাইফের জন্য ডিসিশন নেওয়ার জায়গা, এবার নিজেদের লাইফকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা, সাদা কালোর মধ্যে বোঝার ক্ষমতা যে আমার জন্য কোনটা ঠিক, আমার জন্য কোনটা ঠিক নয়, কে আমার জন্য ভালো, কে আমার জন্য ভালো নয়, কোন সিচুয়েশন আমাকে সাফার করাবে, কোন সিচুয়েশন সাফার করাবে না, এই জিনিসগুলো আপনি বুঝতে পারছেন, আপনারা বুঝতে পারছেন। এবং সেই জায়গা থেকে, যে জায়গা থেকে ডিটক্সের দরকার সেই জায়গাগুলোকে ডিটক্স করছেন, এবং যে জায়গাতে থাকার দরকার, যে জায়গাগুলো আপনার সোলকে, আপনার এনার্জিকে, আপনার ভাইব্রেশনকে ভালো রাখে, আপনি সেই জায়গাগুলোতে থাকবেন। আর যে জায়গাগুলো আপনাকে সাফার করাচ্ছিল, আপনাকে কষ্ট দিচ্ছিল, সেই জায়গাগুলো আপনি অটোমেটিক্যালি ছেড়ে দেবেন। ওকে, কিছু মানুষের জন্য রিলেশনশিপে এখানে আমি খুব ভালো সময় দেখছি। রিলেশনশিপে কনফিডেন্স, ব্রেভারি, একটা মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়া, যেখানে মানুষ আপনার মর্ম বুঝবে, যেখানে মানুষ আপনাকে বুঝবে যে হ্যাঁ এ এরকম, এ এতটাই ভালো, বা এই মানুষটার এনার্জিটা এতটাই সুদিং যে আমি তার কাছে থেকে শান্তি পাই, আমি তার কাছে থেকে ভালো থাকি, আমি তার সাথে থেকে ভালো থাকি, ঠিক আছে? তো আপনার শিব শক্তি ব্যালেন্সের জন্য, আপনার ডিএফটিএম এনার্জি ব্যালেন্স হওয়ার কারণে কি হবে না, মানুষ আপনাকে এবারে ভ্যালু করতে শুরু করবে। এবার আপনার ঊর্জা, আপনার এনার্জি সম্পর্কে মানুষ অবগত হতে শুরু করবে, এবং তাদের থেকে অ্যাপ্রিসিয়েশন আপনি পাবেন। যে অ্যাপ্রিসিয়েশনের জন্য একটা টাইমে আপনি ক্রেভ করতেন, বা যারা হয়তো এখনো ক্রেভিং এনার্জিতে আছেন যে মানুষ আমায় কেন বলছে না, আগে আপনি আপনার মধ্যে ডিএফটিএমটাকে ব্যালেন্স করুন, আপনি নিজের সেলফ রেসপেক্ট, সেলফ ওয়ার্থ, সেই বাউন্ডারিজগুলোকে প্রপার ওয়াইজে দাঁড় করান। তারপর দেখবেন অটোমেটিক্যালি আপনি যেটা নিজের সাথে করছেন সেটাই আপনাকে সারা দুনিয়া রিফ্লেক্ট করবে। কারণ ডিএম এনার্জি আমাদের বাইরে থেকে রিফ্লেক্ট হয়ে আসে, আমাদের নিজেদের ভেতরের ডিএম এনার্জিটাই আমাদেরকে বাইরে অ্যাজ আ মিরর শো করানো হয়, তাই না? এবারে আপনাদের জন্য বটম অফ দ্য ডেকেও কুইন অফ কাপস এসছে। তো আমি সেটাই বলছিলাম যে নিজের প্রতি ভালোবাসা, নিজের প্রতি সম্মান, নিজের প্রতি নিঃস্বার্থ সমস্ত কিছু আগে দিন, ঠিকই দেখবেন বাইরে থেকে সেই জিনিসগুলো পাচ্ছে না। যারা অলরেডি এনার্জিটাতে আছেন তাই তো বলার কিছু দরকার নেই, তারা এবারে
তাদের সেই সমস্ত ডিউজগুলো পাওয়া শুরু হবে। ওকে, এবার ফুল আর 7 অফ ওয়ান্ডস থেকে আমি একটা কথা বলবো, নিজের জন্য কিছু ক্ষেত্রে যদি স্ট্যান্ড নিতে হয়, নিজের জন্য যদি, যেটা আমি এখনো আপনাদেরকে বলছিলাম যে প্রকৃতি এবং পুরুষ থেকে বা লাভার্স থেকে, যে নিজের জন্য বাউন্ডারিজ ক্রিয়েট করা, নিজের জন্য স্ট্যান্ড নেওয়া, নিজের ভালোর জন্য কিছু মানুষকে লাইফ থেকে সরিয়ে দেওয়ার যদি প্রয়োজন হয় সেটা করতে হবে। তাহলেই দেখবেন আপনার এনার্জি কতটা লাইট হয়ে গেছে, আপনার এনার্জি কতটা হালকা হয়ে গেছে, যে আপনি আবার নতুন কিছুর জন্য সেই হাসি মজা একটা লাইট এনার্জিতে আপনি সারফেসে থাকতে পারবেন। আমি তো এখন অনেক দুটো যেহেতু আমি গ্রুপ বলেই দিয়েছি, তো সেকেন্ড গ্রুপ যারা আছেন, যারা এখনো সাফারিংসে আছেন, তাদের আমি দেখছি তারা রীতিমতো লড়াই করে যাচ্ছে, ভাই আমাকে কেউ বোঝো, আমাকে বোঝো, আমার স্ট্যান্ড, আমার পজিশন বোঝাতে গিয়ে তাদের নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন কোনো কথা রাখছেন, আপনি যখন কোনো কথা বলছেন, সেখানে নিজের পয়েন্ট যখন রাখছেন, সব জায়গার ওষুধ সব রকম হয় না, যেখানে যে ওষুধটা কাজে লাগে সেখানে সেই ওষুধটাই দিতে হবে। সব জায়গায় হাতুড়ি পেটা করে কিন্তু হয় না, আবার সব জায়গায় বাবা বাছা করেও হয় না। একটা কথা আছে না, যে মুখে আমি একটা গালি আছে, সেই গালিটা আমি বলছি না ওপেন সোশ্যালেতে, যে মুখে আমি সেই গালিটি দিচ্ছি সেই মুখেই আমি নাম করব। তো আপনাদের হচ্ছে যে মুখে আপনারা হাতুড়ি পিটছেন সেই মুখেই বাবা বাছা করে দেখুন না কাজ হয় কিনা। ঠিক আছে, আপনাদের জন্য গাইডেন্স সেটাই, কারণ ভালোবাসা একমাত্র আপনাদের অস্ত্র, যে আপনাদেরকে এই জায়গা থেকে বার করে আনতে পারবে, যারা সেকেন্ড গ্রুপ অফ পিপল রয়েছেন। ঠিক আছে, এই সাফারিংস থেকে বেরোতে পারবেন, কারণ কুইন অফ কাপস আপনাদের বটম অফ দ্য ডেক এসছে। তো এই টাইমলাইন যদি কোলাপস করতে হয়, শুধুমাত্র নিজের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা রাখা নয়, দুনিয়ার যে মানুষগুলোকে বোঝাতে চাইছেন আপনার ভ্যালু, আপনার ওয়ার্থ, আপনার সমস্ত কিছু, তাদেরকেও কিন্তু সেই মায়া মমতা ভালোবাসাটা নিঃস্বার্থভাবে দিয়েই একবার চেষ্টা করে দেখুন আপনার প্রবলেমগুলোর সলিউশন হয় কিনা। ঠিক আছে, এবারে দেখে নেব যে আপনাদের জন্য গাইডেন্স কি আছে ইউনিভার্সের তরফ থেকে। আপনাদের ইনটিউশন পাওয়ার কিন্তু এই সময় ভীষণ স্ট্রং আছে, এটা আমি কুইন অফ কাপসের কার্ড থেকে, ম্যাজিশিয়ানের কার্ড থেকে বলছি। আপনাদের ইনটিউশন পাওয়ার এই সময় ভীষণ ভাবে কিন্তু ভাইব্রেট করছে। আপনারা অনেক ডাউনলোডস পেতে পারেন, এঞ্জেল নাম্বারস হয়তো আপনারা দেখছেন, বা ইউনিভার্স কোনো না কোনোভাবে আপনাদেরকে সাইন্স দিচ্ছেন, সেটা ড্রিমসের মাধ্যমে হতে পারে, কোনো মানুষের মাধ্যমে হতে পারে। ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি পাচ্ছেন। তো সেইগুলোর দিকে না একটুখানি আপনারা নজর দিন যে ইউনিভার্স আপনাদেরকে কি জানাচ্ছে। ওকে, দেখুন এখানে আপনাদের বটম অফ দ্য ডেকও কিন্তু অনাহাতা চাকরা এসছে, মানে আমাদের হার্ট চাকরা, ভালোবাসা, আমাদের রিসিভিং গিভিং যে চাকরাজের মাধ্যম দিয়ে আমরা ডিফাইন করে থাকি। ওকে, আপনাদের ফার্স্ট, ওকে আমি তো এখানে ডাউনলোডসের কথা বলতে বলতে দেখুন আপনাদের থার্ড আই এসছে। ওকে, এবং তার সাথে এসছে মা কালীর কার্ড। তো আমার এখানে আলাদা করে কিছু বলার নেই, কারণ এতক্ষণ ধরে আমি যা বলেছি গাইডেন্স কার্ডেও তাই এসছে। আপনাদের থার্ড আই কিন্তু এই সময় ওপেন আছে। এই সময় ইউনিভার্সের কাছে সারেন্ডার করুন। ইউনিভার্স যা মেসেজ আপনাদেরকে দিচ্ছে, যা কিছু আপনারা রিসিভ করছেন, যা কিছু এই সময় ড্রিমস পাচ্ছেন, সিনক্রনিসিটিস পাচ্ছেন, যেগুলো আমি কিছুক্ষণ আগেও বললাম, সেই জিনিসগুলোকে ফলো করুন। লজিক, আপনার লজিক আপনাকে লাগাতে হবে না। ওই যে বললাম না, হাতুড়ি পিটতে হবে না, সব ক্ষেত্রের ওষুধ কিন্তু হাতুড়ি পেটা নয়। মেডিটেশন করুন, যোগা করুন, চাক্রাসের ওপরে কাজ করুন, থার্ড আইয়ের ওপর কাজ করুন, ক্রাউন চাক্রাসের ওপর কাজ করুন, এবং নিজের লাইফে যে ট্রান্সফরমেশনটা আসছে বা যে ট্রান্সফরমেশনটার আপনার প্রয়োজনীয়তা আছে গ্রুপ 2, আপনি নিজেকে ফ্রি করুন। যে জিনিসটা স্টক করে রেখেছেন সেই এনার্জিটাকে ফিল করুন, ফিল করে অ্যাকসেপ্ট করুন, অ্যাকসেপ্ট করে রিলিজ করে দিন। লেট গো করার প্রয়োজন আছে। ঠিক আছে, কোনো কিছু কিন্তু ইগো প্যাটার্ন থেকে, অ্যাটাচমেন্ট থেকে, ইলিউশন থেকে আমরা রিসিভ করতে পারি না, বা আমরা দিতেও পারি না। এখানে আমি বললাম না যে হার্ট চাকরার কার্ড কিন্তু আমাকে এটাই বলছে যে রিসিভিং আর গিভিংয়ে ফার্স্ট গ্রুপ মার্চ করে গেছে। ঠিক আছে, তাদের প্রকৃতি পুরুষ ব্যালেন্স হয়ে গেছে, এবং গ্রুপ 2 আপনাদের জন্য এখনও কিন্তু সেই রিসিভিং আর গিভিংয়ের জায়গাটা সঠিক নেই।
ঠিক আছে, সেই জায়গাটা যতক্ষণ না আপনারা সঠিক করতে পারছেন, সেই ব্যালেন্সের জায়গায় আসতে পারছেন, ততদিন কিন্তু এই লুপ হোলটা কন্টিনিউ হবে, এই টাইমলাইন কন্টিনিউ হবে। এটাকে নিজের পানিশমেন্ট ভেবে নেবেন না যে এত কিছু করার পরেও কিছু হচ্ছে না, তো এটাকে নিজের পানিশমেন্ট ভেবে নেবেন না। এখানে কোথাও না কোথাও আপনারই লুপ হোলস আছে যেগুলো আপনাকেই ঠিক করতে হবে, নিজের ফ্রিকোয়েন্সিকে ঠিক করতে হবে। যা কিছু এই সময় স্ট্রং ফিল করছেন বা পিসের অভাব লাইফে হচ্ছে, যে হিলিংটার প্রয়োজন, সেটাতে ফোকাস করুন, ব্যালেন্স করুন নিজের ফেমিনিন ম্যাসকুলাইন পাওয়ারকে। এবং পরবর্তী ডিভাইন টাইমিংয়ের মধ্যে বা পরবর্তী টাইম লাইনের মধ্যে দেখবেন যে আজকে যে ফার্স্ট গ্রুপের কথা আমি বললাম যে তারা এই টাইম লাইনটাকে কোলাপস করে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনারাও গ্রুপ 2 কোথাও না কোথাও এটাকে কোলাপস করে এগিয়ে যাবেন, ঠিক আছে। যদি রিলেশনশিপের ক্ষেত্রে সেপারেশন ফেস করছেন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, এটাকে নিয়ে এটা ভেবে বসে পড়বেন না যে কি করে ব্যালেন্স করব, ওই সম্পর্কটার কি হবে, হ্যানা ত্যানা ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে কি করণীয়, আপনাদের নিজেকে জিজ্ঞেস করুন, নিজেকে প্রশ্ন করুন, কারণ আপনি এখন আপনার সব থেকে ভালো উত্তর বিচিত্রা, আমি এটুকু বলতে পারি। আপনি এখন আপনার সব থেকে ভালো উত্তর বিচিত্রা, আপনার সমস্ত কিছুর উত্তর আপনার কাছে আছে, ঠিক আছে। যদি নর্মালি যখন কোনো ক্যাওটিক সিচুয়েশন তৈরি হচ্ছে বা কোনো কিছুর উত্তর আপনি প্রপারলি নিজেকে কিভাবে দেবেন পাচ্ছেন না, নিজের বুকে হাত রাখুন, লম্বা একটা শ্বাস নিন, ব্রিথ ইন ব্রিথ আউট করুন, করে নিজেকে প্রশ্ন করুন, দেখুন কি উত্তর পাচ্ছেন। এবং আমি জানি যে সেই উত্তরটার থেকে বড় কোনো গাইডেন্স আপনার জন্য এই মুহূর্তে হতে পারে না। ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।